একটি হৃদয় বিদারক ঘটনা। জামাতের নেতাকর্মীদের হামলায় নিহত হলেন বিএনপির কর্মী। শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম। তার উপর অতর্কিত হামলা হলে আহত অবস্থায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসার। ইতিমধ্যে তাকে মৃত্যু ঘোষণা করেছেন, তিনি আর বেঁচে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তার নিথর দেহটি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে পড়ে আছে। তার উপর অতর্কিত হামলা করেছে জামাত ইসলামের নেতা কর্মীরা। এরকমেরই অভিযোগ আমরা পেয়েছি, আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন তার নিথর দেহটি এখানে রয়েছে। এখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন ইতিমধ্যে ছুটে এসেছেন যুবদল নেতা মাসুদ হোসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব আলামিন খান সহ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের রবিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছে। আসলেই জামাতের নেতাকর্মীদের হামলায় এই বিএনপির একজন নিবেদিত কর্মী আজ তিনি প্রাণ হারালেন। তার নিথর দেহটি শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আসলে আপনারা কি জেনেছেন, কারা তার উপরে হামলা করেছে? আমরা ঘন্টা 2 আগে শুনতে পারি যে মডেল বাজারে জামাতের লোকজন আমাদের ছাত্রদলের পোলাপান্ডে আটকাই রাখছে একটা ঘরের ভিতরে। তাৎক্ষণিকভাবে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা জানাই এবং তারে বলছি যে আপনি তাড়াতাড়ি দ্রুত আমার এই ছাত্রদলের কর্মীদেরকে উদ্ধার করার জন্য আপনি দ্রুত পুলিশ পাঠানো এখানে। উনি বলছে আমি পুলিশ পাঠাইছে। এর ইতিমধ্যে আমি থানায় বসছিলাম, থানায় বসার অবস্থায় শুনি যে ওর অবস্থা খারাপ। আমি হসপিটালে আসলাম, অনেকক্ষণ চেষ্টা করলাম, দেখলাম ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে ওরে বাঁচানোর জন্য, কিন্তু ওর বাঁচাইতে পারলাম না। আল্লাহ তাআলা নিয়ে গেছে এবং ওরে জামাতের লোকজন পাড়াইছে ইচ্ছা মতন পাড়াই ওরে মারি ফেলাইছে। আমরা আমাদের এই মৃত্যুটাকে এবং এই মডেল বাজার, এই সোনাতলায় এই নির্মমভাবে জামাতের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখানে জামাতের এমপি হওয়ার পরে তার কর্মীরা যে পরিমাণ অবস্থা তৈরি করছে শরণখোলায়, যা বলার মতো। আজকে তারা যদি কর্মীদেরকে করতো তাহলে আজকে আমার দলের একটা কর্মী মারা যেত না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি বিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার না করলে আমরা এর বিরুদ্ধে আমরা যত ব্যবস্থা না লাগে আমরা সেই ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা চাই আইন দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং দ্রুত আজকে রাত্রের ভিতরে এদেরকে ধরুক। না ধরলে আমরা এর বিরুদ্ধে আগামীকালকে আমরা ইনশাল্লাহ শরণখোলা বিক্ষোভ মিছিল সহ অনেক কিছু আমরা করবো জামাতের বিরুদ্ধে। আপনারা শুনলেন যে জামাতের একেবারে নেতাকর্মীদের হামলায় এই বিএনপির নিবেদিত কর্মী আজ নিহত হলেন। এই শোক যেন সইতে পারছেন না, কান্নার হাজারিতে স্বজনদের আকাশ বাতাস ভারী হয়েছে। ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব শহীদুল আলম লিটন ছুটে এসেছেন। আসলে আপনি কি জেনেছেন? আসলে তিনি কিন্তু ইতিমধ্যে মারা গিয়েছেন। আমরা ওই জায়গায় তিনি আসলে বাকরুদ্ধ। এক কথায় তিনি তার একজন নিবেদিত কর্মীকে হারিয়েছেন। আসলে এই বিষয়টি স্বজনদের কান্নার হাজারিতে আকাশ বাতাস ভারী হয়েছে। কোথায় না বাড়ি ওকে তোর বাড়ি বেড়াইতে তোরা মারি হালাইলি, ওরে মারি হালাইলি, ওরে মারি হালাইলি, ওরে মারি হালাইলি, ওরে মারি হালাইলি, ওর মা বাপ কেউ নাই, ওরে মারি হালাইলি, ওরে মা। আপনারা দেখছেন যে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়েছে। এই হসপিটালের বেড়ে আসলে তার আর এক ভাইও রয়েছেন, তিনিও
অসুস্থ হয়ে পড়েছেন। ভাইয়ের এই মর্মান্তিক মৃত্যুর কথা শুনে এই আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তার ভাইও অসুস্থ হয়ে পড়েছেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তার ভাইও অসুস্থ হয়ে পড়েছেন। ভাই আর পৃথিবীতে বেঁচে নেই, এই সংবাদটি শুনে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। জামাতের নেতাকর্মীদের হামলায় আহত অবস্থায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণ হারিয়েছেন বিএনপির একজন নিবেদিত কর্মী। তার ভাই অসুস্থ হয়েছেন এবং আমরা এর আগে আসলে দেখিয়েছিলাম। আপনার কি হয়, আপনার কি হয়? আমার বোন আসলে কি হয়েছিল, কারা হামলা করেছে? আমি তো হাসপাতাল, আমি তো কিছু জানি না, তো অসুস্থ লইয়েছে উনি, কয় মারামারি হচ্ছে হাসপাতালে আমি তো কিছু জানি না। আসলে রবিউল, আপনি একটু বলবেন যে আসলে আপনারা কি জেনেছেন এখন পর্যন্ত? আমি জানতে পারছি, আমি আর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন ভাই একটা ইয়াবার চালান ধরার জন্য আমরা এক জায়গায় বসা ছিলাম, দুই ভাই এক জায়গায় ছিলাম। কিন্তু মাসুম আমার ফোনে ফোন দিয়েছে যে মামা আমারে মারিয়ে লাইলে আর সাগরের মারিয়ে লাইলে, আমরা মোটরসাইকেল অমুক জায়গায় গেটের ওই জায়গায় ফালান নিয়ে তুমি একটু তাড়াতাড়ি আমাকে বাঁচাও। আমরা তাৎক্ষণিক মিলন ভাইরে দিয়ে ওসি স্যারের ফোন করাইছি, ওসি স্যার টিম পাঠাই দিয়েছে। ওই সময় ও যাই উদ্ধার করে আনছে। এখন তো হসপিটালে এসে দেখি ও আর নাই। আসলে এটা মানলো কারা? এটা শুনছি জামাতের লোকজনে ওরে মারছে। আসলে আপনারা শুনলেন যে একেবারে জামাতের যে এই সোনাতলা এলাকায় কিন্তু একের পর এক ঘটনা চলমান ছিল, যেখানে নির্বাচনকালীন সময়ে সহিংসতা হয়েছে। এবং মাসুম ভাইয়ের কাছে আমরা একটু জানার চেষ্টা করব। মাসুম ভাই, আপনি একেবারে শুরু থেকেই যখন নিয়ে এসেছিলেন, আসলে বলবেন যে কি হয়েছে? এই জামাতের এই সন্ত্রাসীরা অত্র এলাকায় কয়েকবার হামলা করছে আমাদের কর্মীদের উপরে। আমি ফোন পাই, আমার শালা হয়, আমার ওয়াইফের ধর্ম ভাই আমারে ফোন দেয়, ভাইয়া আমার মারি গ্রস্ত হয় নাই, আমি শ্বাস করতে পারি না, আমি কিন্তু হসপিটালে আসো। হসপিটালে এসে আমি বাসার থেকে আসছি, আই দিই ডাক্তার ট্রিটমেন্ট কয় আমি শ্বাস করতে পারি না, অক্সিজেন লাগাইছে। ডাক্তার জিজ্ঞেস কোন জায়গায়, কয় আমার বুকে, আমার পাড়ায় কিছুতে আমি শ্বাস করতে না, এই অক্সিজেন লাগাইছে। আর কোন জায়গা আঘাত, এই বাম হাতের এই জায়গায় পিড়েছে, পাও পাশায় পিড়েছে, পায়ের আঙ্গুল, এই অক্সিজেন লাগাইছি। তারপর দোতলায় নিয়ে আসছি, আইনে অক্সিজেন চলে না, এইবার অসুস্থই পড়ছে, এক্সিজি ডাক্তাররা সব আসছে, আর শ্বাস আর অক্সিজেন বন্ধ হয়ে গেছে, মারা গেছে। দৃষ্টান্তমূলক বিচার চাই। এই জামাতের লোকজন, জামাতের এমপি হওয়ার পর থেকে অনাকাঙ্ক্ষিত এবং পরিকল্পিতভাবে আমাদের 4টি ইউনিয়নে বিভিন্ন জায়গায় আমাদের বিএনপি যুবদল ছাত্রদলের কর্মীদেরকে মারধর করছে। আপনারা জানেন আমাদের সোনাতলার বিএনপি অফিস জ্বালিয়ে দিয়েছে। আজকের আবার ওর শ্বশুর বাড়ি থেকে ভাত খেয়ে যাচ্ছে ওর ওয়াইফ সাথে, সেইখানে গাড়ি রোধ করে ওরে নামাইয়ে ওরে মারছে, বেদম মায়ের মারছে, শুধু পাড়াইছে, বুক টুক লাল, শুধু বলে আমি শ্বাস করতে। তার অপরাধ কি ছিল? তার অপরাধ কি ওই খুনিরাই জানে, আমি কোনো অপরাধ দেখি না। ও থাকে বিদেশে, ও মালয়েশিয়ায় থাকে, ভোটের আগে আসছে নির্বাচন করার জন্য। এর নাম কি? এর পুরো নাম? আরিফুল ইসলাম, ডাক নাম মাসুম। আর বাবার নাম কি? বাবা না আব্দুল মজিদ। তারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ওর বাপরে 8 বার পিটাইছে, হাত ভেঙে ফেলাইছে, সেই ওই যন্ত্রণায় মারা গেছে। ভাইরা সব পলাই ঢাকা চিটাং থাইকা বিদেশ চলে গেছে সব। এই হাসিনা পলাই যাওয়ার পর এই ভাইরা আসছে, তাও আসছে ভোটের কয়েকদিন আগে। আর এক ভাই আইয়া আবার চলে গেছে, আর এক ভাই মাছের ব্যবসা করে। এই যে নিরীহ ফ্যামিলি, এদের বিরুদ্ধে কোনো ক্লেম নাই, জীবনে কেউ একটা সুপারও দেয় নাই। অপরাধ বিএনপি পরিবারের সক্রিয় কর্মী, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এবং দলের জন্য নিবেদিত। যে কারণে আজকের এই দলের জন্য নিবেদিত ওই সন্ত্রাসীদের হাতে আজকের আমার ভাইকে হারালাম। আমি দেশবাসী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আমাদের দলের নেতা অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তারপূর্বক শাস্তিমূলক বিচারের দাবি জানাচ্ছি। ছাড়া আর কোনো ভাষা নেই। আপনাকে ধন্যবাদ। আপনারা দেখলেন যে একেবারে আবেগ আপ্লুত হয়ে কিন্তু কেঁদে ফেলেছেন। দলের একজন নিবেদিত কর্মী ছিলেন এই মাসুম, যিনি আসলে নির্যাতিত হয়ে বিদেশে গিয়ে আবার দেশে আসলেন, হয়তোবা সুখের দিন কাটাবেন, সেটি তার ভাগ্যে আর জুটল না। সেই ছুটিতে এসে নিথর দেহটি লাশ হয়ে পড়ে আছে। সুখের আশায় এসেছিল, লাশ হয়ে ফিরবেন। মাসুম কখনো বুঝতেই পারেনি
যে এই সময় এসেও তাকে এভাবে প্রাণ হারাতে হবে একজন, তিনি শুধুমাত্র তার অপরাধ, তিনি বিএনপির একজন কর্মী, এরকমেরই দাবি করেছেন নেতৃবৃন্দ। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে তাকে অতর্কিতভাবে আমরা তার যে অভিযোগ ইতিমধ্যে শুনলাম যে জামাতের নেতাকর্মীরা তাকে পরিকল্পিতভাবে তাকে তার পথ রোধ করে তাকে মেরে আহত করে এবং উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকদের আন্তরিক চেষ্টা থাকলেও তিনি আর নেই, তার নিথর দেহটি পড়ে আছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন তাৎক্ষণিক ছুটে আসেন শরণখোলা থানা এবং স্বাস্থ্য কর্মকর্তার সাথে তিনি যোগাযোগ রেখেছেন, তারপরেও এই মাসুম আর বেঁচে নেই। ইতিমধ্যে যারা তাকে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি উঠেছে নেতাকর্মীদের মুখে। তারা বলেছেন এই সোনাতলা এলাকায় দিন দিন জামাত বেপরোয়া হয়ে উঠছে। যদি জামায়াতের যিনি এমপি হয়েছেন তিনি যদি এর আগে আরেকটু সতর্ক হতেন, তিনি যদি তার নেতাকর্মীদের নির্দেশ দিতেন উচ্ছৃঙ্খলা না করার জন্য, হয়তোবা তাদের এই দলীয় ভাইকে প্রাণ হারাতে হতো না। তার এই নিথর দেহটি পড়ে আছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে নেতৃবৃন্দ এসেছেন এবং তারা কথা বলেছেন। আমি একটু আলামিন ভাইয়ের সাথে কথা বলবো, যিনি উপজেলা যুব দলের সদস্য সচিব। আসলে কি জানলেন আর কি অবস্থা দেখলেন? আমি ৫ নম্বরে দাঁড়ানো ইতিমধ্যে শরণখোলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক যে তোমাদের এক ছাত্রনেতা এবং যুবনেতা এরকমের জামাতের আতঙ্কভাবে হামলায় ইন্তেকাল করেছেন, হসপিটালে আসে। আসলে দেখলাম যে হসপিটালে এসে জামাতের কর্মীরা আমাদের দলের নেতাকর্মীদের যথাযথভাবে হামলা, যেহেতু তার ওয়াইফ এসে বাসা খাবার নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখেছিলাম সেদিনকারে আপনারা উপজেলা বিএনপির সভাপতি, তারপরে ইউনিয়ন বিএনপির সভাপতি সহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সবাই ঘটনাস্থলে গিয়েছিলেন অফিস পড়ার সময়, আপনিও ছিলেন। সেখানে যে কথাগুলো বলেছিলেন তার বাস্তবে আবার রূপ নিল যে জামাত ইতিমধ্যে যে বেপরোয়া হয়ে উঠেছে, আপনারা বলেছিলেন, দাবি করেছিলেন, সেই ঘটনারই কিন্তু বহিঃপ্রকাশ হিসাবে প্রাণ গেল এই মাসুমের। সেই বিষয়টিকে আসলে আপনারা কি চাচ্ছেন দলীয়ভাবে? দলীয়ভাবে তো আমাদের যে নেতারা আছে, আমাদের সিনিয়র নেতারা আছে, তারা তো অবশ্যই এটা পদক্ষেপ নিচ্ছে। আনুষ্ঠানিকভাবে আমাদের সমন্বয় বা ইস্যু নেওয়ার জন্য, যেহেতু জামাত আপনারা জানেন যেটা গুপ্ত সংগঠন, তারা তো গুপ্ত সংগঠনের ভাবে বিভিন্ন জায়গায় আতঙ্কিতভাবে হামলা এভাবে একের পর এক চালাই যাচ্ছে, সেভাবে আমাদের নেতাকর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করে দেখার জন্য। আসলে তিনিও কিন্তু বিচারের দাবি করে ইতিমধ্যে দলীয়ভাবে তিনি দাবি করেছেন যাতে এর সাথে যারা জড়িত, যারা এই পরিকল্পিতভাবে হত্যা করলো মাসুমকে, তারা তার বিচার দাবি করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্বজন সহ যারা নেতৃবৃন্দ এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই হসপিটালে কিন্তু স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়েছিল। কিছুক্ষণ আগে আপন ভাই যখন শুনতে পেলেন তার ছোট ভাই আর বেঁচে নেই, তিনিও কিন্তু একেবারে অজ্ঞান হয়ে পড়েন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই ঘটনাগুলি কিন্তু এলাকায় দিন দিন যে দলীয়ভাবে এই শরণখোলা উপজেলা আসলে এ ধরনের ঘটনা কিন্তু খুবই কম ঘটে থাকে। যে ঘটনাটি আজকের ঘটলো সেটা কিন্তু আসলে কারো কাম্য নয়। এই আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মাসুমের নিথর দেহটি এই শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেড়ে পড়ে আছে। তরতাজা একজন যুবক এভাবে চলে যাবেন না ফেরার দেশে। এই জামাত ইসলামের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে প্রাণ হারাবেন ভাবতেও পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মী সহ সকলে আছেন, তারা ইতিমধ্যে বিচার দাবি করেছেন। প্রশাসন পাঠাইছে, গাড়ি কাছে সব আছে, সব ধরতে হবে। পুলিশ যদি ইচ্ছা করে সব ধরে সব। আমি তোমার বলছি তাদের